একদিন গাধা ঘাস খাচ্ছিল, আর ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল শেয়াল। শেয়াল তো পণ্ডিত, তো শিয়াল গাধাকে বলল, তুমি কি খাচ্ছ? গাধা বলল, কেন, তুমি দেখছো না আমি ঘাস খাচ্ছি? শিয়াল তখন বলল, তাহলে বলো তো, ঘাসের কালার কি? কি কালারের ঘাস তুমি খাচ্ছ? গাধা বলল, ঘাসের তো একটাই কালার হয়, সেটা হচ্ছে নীল। শিয়াল বলল, এজন্যই তো তুমি গাধা। বনের সমস্ত প্রাণীরা জানে ঘাসের কালার কি। গাধা বলল, কি কালার ঘাসের? শিয়াল বলল, কেন, সবুজ কালার। গাধা তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, বলল, আমি বলছি ঘাস হচ্ছে নীল কালার, তুমি অযথা কেন বলছো সবুজ কালার? শিয়াল এবং গাধার প্রচণ্ড তর্কাতর্কি শুরু হয়ে গেছে। বনের পশু পাখি সব জড়ো হয়ে গেছে। এই তর্কাতর্কি দেখে বানর বলল, তোমরা তর্কাতর্কি না করে রাজামশাইয়ের কাছে যাও, তাহলেই তো সমাধান হয়ে যায়। অযথা বনের ভিতরে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছো? বানরের কথা শুনে শিয়াল এবং গাধা বনের রাজা সিংহর কাছে গেল। গিয়ে বলল, রাজামশাই, গাধা ঘাস খাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম, বলো তো ঘাসের কালার কি? গাধা বলল, কেন, নীল কালার। আমি বললাম, এই বনের সমস্ত পশু পাখি সবাই জানে ঘাসের কালার হচ্ছে সবুজ, তুমি কেন বলছো নীল? এই নিয়ে আমাদের দ্বন্দ্ব, আমাদের যত তর্কাতর্কি। রাজামশাই, আপনি বলে দেন ঘাসের কালার কি? রাজামশাই সিংহ তখন বলল, তোমাদের তর্কাতর্কিতে আমি যাকে যে সাজা দিব তোমরা গ্রহণ করবা? তখন দুজনেই বলল, হ্যাঁ। বলল, তর্কে যে হেরে যাবে তাকে আমি 6 মাসের কারাদণ্ড দিব। দুজনেই রাজি। রাজামশাই বলল, গাধা ঠিকই বলেছে, ঘাসের কালার নীল। শিয়ালের জন্য আমি 6 মাসের কারাদণ্ড আদেশ দিলাম। বনের রাজা সিংহের আদেশ শিরোধার্য। শিয়ালকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলো। 6 মাস পর যখন শিয়াল কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে বের হয়ে আসলো, তখন বনের রাজা সিংহর কাছে গেল শিয়াল। গিয়ে বলল, রাজামশাই, আপনি নিজেও তো জানেন ঘাসের কালার সবুজ, তাহলে কেন আপনি আমাকে 6 মাসের কারাদণ্ড দিলেন? বনের রাজা সিংহ বলল, আমি তোমাকে এজন্য 6 মাসের কারাদণ্ড দিই নাই। আমি তোমাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছি শুধুমাত্র গাধার সঙ্গে তর্কে জড়ানোর জন্য। তুমি জানো গাধা বোকা, গাধার মাথায় বুদ্ধি বলে কিছু নাই। তারপরেও তুমি কেন তার সঙ্গে তর্কে জড়িয়েছ? এজন্যই তোমাকে আমি এই সাজা দিয়েছি। আসল কথা হচ্ছে, এই সমাজের কিছু লোক আছে, না জেনেও তর্কে জড়াই, আবার কেউ জেনেও তর্কে জড়াই। তর্কে জড়ানো যাবে না বোকা কোনো মানুষের সঙ্গে, কারণ তর্ক করে শুধু বোকারাই।
কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনো তর্ক করে না।